এই আইডিয়াটা কোথা থেকে শুরু হয়েছিল সেই ব্যাপারে আমাদের অডিয়েন্সকে একটু বলুন। অ্যাকচুয়ালি আমি আর জিতেন্দ্র দুজনেই ক্লাসমেটস, আর আমরা দুজনেই এনাটিক্যাল ইঞ্জিনিয়ার। সো আমি আর জিতেন্দ্র দুজনে 5-6 বছর ধরে এয়ারক্রাফট তৈরি করতাম, অ্যান্ড দ্য প্যাশন ফর বিল্ডিং দ্য অটোনমাস ভেহিকেল স্টার্টেড ফ্রম দেয়ার। এটা জিতেন্দ্ররই আইডিয়া ছিল, কেননা মানে এয়ারক্রাফট শুধু আকাশে কেন উড়বে, এটা সমুদ্রের ভেতরেও যাওয়া উচিত। সো উই থট, why don't we build an amphibian vehicle which can do both? Coincidentally, এক সপ্তাহ পরেই DRDO সায়েন্টিস্টরা আমাদের কলেজ ভিজিট করে with the same problem statement. They wanted a vehicle which can fly and also submerge under the water. So that worked out really well. আর এইভাবেই জন্ম হয় আমাদের নতুন আইডিয়ার, আর আমাদের প্রেরণা দেয় এটি বানানোর জন্য। ওয়ান্ডারফুল। গতবে আপনি কোথা থেকে এসেছেন? I am from Tirunelveli. It's a taluk near Mysuru. আমার জন্ম ওখানেই হয়। আমার পুরো পড়াশুনো ছোটবেলা সবই ওখান থেকেই। You can call it a village where girls are only restricted to study till 10th or 12th max. আমার সব কাজিনরা বিবাহিত এবং তাদের বাচ্চাও আছে, কিন্তু আমি লাকি ছিলাম যে আমার বাবা মা খুব ক্লিয়ার ছিল যে আমাকে পড়াশোনা শিখিয়ে ভালো মানুষ করে তুলবে। যখন ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট ইয়ারে আমার বাবা মারা যান, but my mother stood as a pillar in the family. She was like that, যে আমি আছি, তুমি যাও আর কিছু করে দেখাও। ভেরি নাইস। আমরা আইডিয়াবাজের এই মঞ্চ থেকে আপনার মাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি দুজনকেই অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। এরা হচ্ছে আমাদের দেশের যুব সমাজ, যাদের চিন্তাভাবনাটাই আলাদা আর যারা কিছু করে দেখাতে চায়। প্রথম ইমপ্রেশন এই প্রোডাক্টটা দেখে যেটা মনে হয় সেটা একটা F1 গাড়ির রেয়ার টেল যেন। আন্ডার ওয়াটারের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি? এখানে দুটো চ্যালেঞ্জ আছে। একটি হলো সিস্টেম ইঞ্জিনিয়ারিং, বিকজ ইট হ্যাজ টু বি লাইট ইন দ্য এয়ার অ্যান্ড ইট হ্যাজ টু বি হেভি আন্ডার ওয়াটার। দ্বিতীয়টা হলো আন্ডার ওয়াটারে কমিউনিকেশন। ঠিক যেভাবে আমরা জিপিএস অ্যাক্সেস করতে পারি, ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু জিপিএস আন্ডার ওয়াটার। এটি একটি অ্যাম্ফিবিয়ান ভেহিকেল অ্যান্ড দিস ইজ নেক্সা। সো অ্যাম্ফিবিয়াস ভেহিকেল অ্যাজ পার আইরিস রিকোয়ারমেন্টস, এটি তৈরি হয়েছে 50 মিটার শ্যালো ওয়াটার ডেপথের জন্য। অ্যান্ড ওয়েরিং নেক্সার ইজ বিল্ড ফর 1000 মিটার্স ডিপ ওশান ইন্সপেকশন অ্যাপ্লিকেশন। এটি একটি ফ্লাডেড বডি ডিজাইন। এই দুটো ইকুইপমেন্ট কিসের জন্য বানানো হয়েছে, আর কোন ধরনের ইন্ডাস্ট্রিজের প্রয়োগ হয়, আর কারা এটাকে কিনতে চাইবে? প্রথমত, এটি একটি বিশাল বড় অপরচুনিটি। আমরা সবসময় দেখি বর্ডারে আর্মি আর এয়ারফোর্স যথেষ্ট সতর্ক থাকে, বাট বিহাইন্ড দ্য সিনস our naval forces has to safeguard the sea and safeguard any equipment, any mines that is coming within our borders. প্রথমত, এটা সিকিউরিটি রিজনের জন্য। ইট ক্যান স্টে স্টেলথ আন্ডার ওয়াটার। জাস্ট ওয়াচ ফর সোনার সিগন্যালস। যদি কোনো সোনার সিগন্যাল আসে, দেন ইট নোজ দ্যাট ইট ইজ কামিং টুয়ার্ডস আওয়ার এন্টিটি, আর তাদেরকে তাড়াতাড়ি অ্যাকশন নিতে হবে। This is on the defense side. Aqua AirX একমাত্র marine robotic startup that has been selected for Israel Airspace New Spear program. Oh, very nice. হ্যাঁ, Congratulations. সমুদ্রের ভিতরে এটা কি কি জিনিস দেখতে পায়, কতটা ডেটা ক্যাপচার করতে পারে, এবং সেটা যখন সমুদ্রে থাকে তখনই ট্রান্সমিট করতে পারে, নাকি যখন এটা রিটার্ন করে তখন ডাউনলোড করতে হয়, আর এটার ইউজের সিনারিও কেমন যখন এটা সমুদ্রের ভেতরেও যায় এবং এয়ারবর্নও হয়ে যায়? এটা কি সমুদ্রের থেকে এয়ারবর্ন হতে পারে? Yes sir, we have designed it to have a modular payload. So basically Avatar-এর আপাতত payload capability 4 kg and Nexar has got 15 kgs payload capability. Now from low cost sensor to high end sensor, you can plug and play any of your sensor. আচ্ছা, এটি environmental data collect করে, seabed characteristics. It can collect any sort of visuals and sonar based data. It has to water surface to send or relay the data. Like how we are showing, it connects to the satellite and it pushes the data through satellite.